জাল নথি, বিশেষ করে ত্রিপুরার নাগরিকত্ব, স্থায়ী বাসিন্দা, তফসিলের সার্টিফিকেট দিয়ে চাকুরি বাগিয়ে নেবার বা ইন্টারভিউ দেবার বিষয়গুলি আবারও একবার উঠে আসছে সংবাদ মাধ্যমগুলিতে। জাল সার্টিফিকেট নিয়ে বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশ, দিল্লির বেকাররা চাকরির ইন্টারভিউ দিতে এসে ধরা পড়েছে ত্রিপুরায়। স্বাভাবিক কারণেই এই ঘটনাগুলি ঘিরে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে রাজ্যের শিক্ষিত যুবকদের মধ্যে। শুধুমাত্র তাই নয়, প্রশাসনের উপর বিশ্বাস হারিয়ে রাজ্যের বেকার যুবকরা নিজেরাই নকল আধার কার্ড, পিআরটিসি নিয়ে ইন্টারভিউ দিতে আসা বেকারদের আটক করে তুলে দিচ্ছে পুলিশের হাতে। তবে সব জেনে বুঝেও কোনো এক অজ্ঞাত কারণে ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। সার্বিকভাবেই এই বিষয়ে অভিযোগ উঠছে প্রশাসনের একাংশের বিরুদ্ধেও। গত দুদিন ধরে দিল্লি, বিহার এবং উত্তরপ্রদেশ থেকে প্রচুর বেকার যুবক আগরতলা এসে ইন্টারভিউ দিচ্ছে এসএসসি জিডি পদের জন্য। জাল ডকুমেন্ট নিয়ে এসএসসি জিডির শারীরিক সক্ষমতা পরীক্ষা দিতে আসা বহির্রাজ্যের বেশ কয়েকজনকে ইতিমধ্যেই পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছে রাজ্যের বেকাররা। আজকে তিনজন ধরছি, তিনজন দিল্লি থেকে ডকুমেন্ট সব হাতে নিয়ে নিছি। তারা তিনজন আছে দিল্লি থেকে এসএসসি জিডি এক্সাম দেওয়ার লাগে। তারা তিনজন আজকে ধরছি এক্সাম সেন্টারে। তারা মানে আমাদের ত্রিপুরের সাধারণ ফলাফাইনে সব ভ্যাকেন্সি তারা খাইতেছে আইয়া যেখানে যে ইতানের মধ্যে পাও সবাই তারা ধরবা, ধরে একদম টাইট সে দিবা, ডকুমেন্ট ফাইল লইয়া দরকার ফুরে লইবা, টাইট সে ধরবে আগে তারারে। কিন্তু সুষ্ঠু তদন্ত না করে তথাকথিত হাই প্রোফাইলদের এক ফোনে তাদেরকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। প্রশাসনিক নিষ্ক্রিয়তায় এবার বাধ্য হয়ে ত্রিপুরার চাকরি প্রত্যাশীরা এই অন্যায় আটকানোর জন্য পালা করে রেল স্টেশন ও পরীক্ষা সেন্টারগুলোর আশপাশের অবস্থান নিয়ে গোপন পাহারা দিতে শুরু করেছেন বলে উঠে এসেছে নিউজ নাও এর বিশেষ তদন্তে। বিহার, উত্তরপ্রদেশ থেকে আসা বেশ কয়েকজন চাকরি প্রার্থীকে জাল পিআরটিসি সহ পাকড়াও করা হয়েছে, যাদের 3 পুরুষ ইউপি কিংবা বিহারের বাসিন্দা। কিন্তু নিজের নামে ত্রিপুরার ঠিকানায় পিআরটিসি নিয়ে দেদার ঘুরছেন ত্রিপুরায়। আবার আধার কার্ডও আছে বিহার কিংবা ইউপির ঠিকানায়, এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষা দিয়েছে ইউপি, বিহার, আসাম থেকে। এরকম চাকরি প্রত্যাশীরাও আস্তানা গেড়েছে ত্রিপুরায়। 20 অক্টোবর পর্যন্ত এসএসসি জিডির শারীরিক সক্ষমতা পরীক্ষাকে কেন্দ্র করে জাল সার্টিফিকেট নিয়ে বিহার, দিল্লি, উত্তরপ্রদেশ থেকে বহু যুবক সুনির্দিষ্ট একটি চক্রের মাধ্যমে ত্রিপুরায় এসেছে, যেখানে তাদেরকে গাইড করছে রাজনৈতিক দালাল এবং প্রশাসনের একাংশ। এদের বিরুদ্ধে কেন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বেকাররা। শিক্ষিত বেকারদের তালিকা ইতিমধ্যে জাতীয় পর্যায়ে প্রথম সারিতে রয়েছে ত্রিপুরা। এমনিতেই প্রান্তিক রাজ্য হবার কারণে কর্মসংস্থানের ক্ষেত্রগুলি সংকুচিত ত্রিপুরায়, ভরসা কেবলমাত্র সরকারি চাকরি। সার্বিক পরিস্থিতিতে এ ধরনের দুর্নীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন রাজ্যের শিক্ষিত বেকাররা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।